বাংলাদেশের অন্যান্য জেলার চেয়ে বরিশালের মেয়েরা একটু বেশি সুন্দরী হয়। সম্প্রতি এই একই কথা বলেছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী মাকনুন সুলতানা মাহিমা। বর্তমান সময়ে মিডিয়া জগতে একই সাথে অভিনয় দক্ষতা দিয়ে নিজেদেরকে প্রমাণ করে যাচ্ছেন তানজিম সাইয়ারা তটিনী, সাদিয়া আইমান এবং মাকনুন সুলতানা মাহিমা। এই তিন অভিনেত্রীর দিকে নজর দিলে যেন সুন্দরের ব্যাখ্যা পাওয়া যায়। মজার বিষয় হলো সুন্দরী এই অভিনেত্রীদের তিনজনের জন্মই বরিশাল জেলায়। কিন্তু কেন বরিশালের মেয়েরা অন্যান্য জেলার মেয়েদের চেয়ে একটু বেশি সুন্দর হয়? সম্প্রতি বরিশালের সুন্দরী অভিনেত্রী মাহিমাকে গণমাধ্যম কর্মীরা এক সাক্ষাৎকারে প্রশ্ন করে, কেন অন্যান্য জেলার চেয়ে বরিশাল জেলার মেয়েরা একটু বেশি সুন্দর হয়? তখন তিনি বলেন, বরিশাল জেলার মেয়েরা বংশগতভাবে সুন্দরী। সাদিয়া আইমান এবং তটিনীর সফলতা নিয়েও উৎসাহ প্রকাশ করেছেন মাহিমা। মিডিয়া জগতে তার ভালো বন্ধু তানজিম সাইয়ারা তটিনী। বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রীরা এক একজন এক এক জায়গা থেকে উঠে এসেছেন। কেউ মিডিয়া জগতে পদার্পণ করেছেন মডেলিং এর মাধ্যমে, আবার কেউ এসেছেন টিভিসি বা অন্য কোনো উপায়ে। কিন্তু খুব কম অভিনেত্রী টিকটক থেকে জনপ্রিয়তা লাভ করে অভিনয়ে অংশ নিয়েছেন। আর এই ব্যতিক্রমী অভিনেত্রীদের একজন হচ্ছেন মাহিমা। মাবরুর রশিদ বান্না পরিচালিত ওয়েব সিরিজ বদমাশ পোলাপানে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করলেও মাহিমার প্রথম কাজ কিন্তু বদমাশ পোলাপানে নয়। তিনি এর আগে অভিনয় করেছেন বড় পর্দায়, তবে সেন্সর বোর্ডের জটিলতায় সেই সিনেমাটি মুক্তি পাওয়ার আগেই অভিনয় করেন বদমাশ পোলাপানের ওয়েব সিরিজে। 2016 সালে তিনি আহসান সারওয়ারের রং ঢং সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেন। তবে কয়েক বছর সিনেমাটি আটকে থাকার পর গত বছর সিনেমাটির মুক্তির অনুমোদন পায়। মিডিয়া জগতে পদার্পণ করা সকল অভিনেতা অভিনেত্রীদের প্রথম কাজ তাদের প্রিয় কাজের মধ্যে একটি হয়ে থাকে। সবাই তাদের প্রথম কাজ নিয়ে বেশ উৎফুল্ল থাকে, কিন্তু বহুদিন ধরে সেন্সর বোর্ডে আটকে থাকায় মাহিমা একসময় সিনেমাটি নিয়ে হাল ছেড়ে দেয়। তার ধারণা ছিল সিনেমাটি হয়তো আর কখনো মুক্তি পাবে না। তিনি হয়তো বড় পর্দায় তার প্রথম কাজ কখনোই দেখতে পাবেন না। প্রথমেই এমন দুর্ভাগ্য তাকে হতাশ করে তোলে। তবে বর্তমানে সিনেমাটি মুক্তি পাওয়ার পর বেশ উৎফুল্ল মাহিমা। তিনি বলেন, যদি প্রথম কাজটি ঠিক সময় মুক্তি পেত তাহলে হয়তো আমার ক্যারিয়ার অন্যরকম হতে পারত। তবে এখনো আমি আনন্দিত, কারণ দর্শক এখন আমার প্রথম কাজটি দেখতে পাবে। মিডিয়া জগতের প্রায় সকল অভিনেত্রীদের স্বপ্ন থাকে বড় পর্দায় কাজ করার। সেই সুযোগও পেয়েছিলেন মাহিমা। কিন্তু বড় পর্দার সেই কাজ সঠিক সময়ে মুক্তি না পাওয়ায় পরবর্তীতে বড় পর্দায় কাজ করার তেমন সুযোগও হয়নি। এরপরই তিনি বদমাশ পোলাপান ওয়েব সিরিজে অভিনয় করা শুরু করেন। লাবণ্যময় চেহারা এবং অমায়িক হাসি দিয়ে ইতিমধ্যে তিনি দর্শক জনপ্রিয়তা অর্জন করে নিয়েছেন। তবে তার প্রথম কাজ রং ঢং নিয়ে বেশ আবেগ আপ্লুত মাহিমা। সিনেমাটিতে অভিনয় করার জন্য প্রথমে কাস্ট করা হয়েছিল তার ছোট ভাইকে। পরবর্তীতে তিনি ভাইয়ের সাথে চিত্রনাট্যের অফিসে গেলে তাকেও সিনেমাতে অভিনয় করার জন্য প্রস্তাব দেওয়া হয়। সিনেমাটিতে একই সাথে অভিনয় করেছেন মাহিমা, তার ছোট ভাই এবং তার বাবা। সিনেমাটি আজ থেকে প্রায় 8 বছর আগে নির্মিত হলেও বর্তমান সময়ের পারিপার্শ্বিক অবস্থার সাথে সিনেমাটির গল্পের সামঞ্জস্যতা আছে বলেও জানান মাহিমা। এত বছর আগেও এই ধরনের সিনেমা তৈরি করার জন্য তিনি পরিচালককেও ধন্যবাদ জানিয়েছেন। সিনেমায় তারেক আনাম সহ অনেক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরাও কাজ করেছেন। প্রথম কাজ দেরিতে বড় পর্দায় দেখতে পেলেও বরিশালের মেয়ে মাহিমা লাখো দর্শকের হৃদয়ে তার অভিনয় দক্ষতা দিয়ে ইতিমধ্যে জায়গা করে নিয়েছেন।